ঠিক এরকমই মুচমুচে আর খাস্তা কটকটি বিস্কুট কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। মাত্র 1 কাপ চিড়া দিয়েই কিন্তু এরকম মুচমুচে আর খাস্তা বিস্কুট তৈরি হয়ে যাবে, যেগুলো ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। বিশেষ করে বাচ্চারা তো এই বিস্কিটগুলো খুব পছন্দ করবে। বিকেলে চায়ের সাথেও কিন্তু এই কটকটি বিস্কুটগুলো আপনারা পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই কটকটি বিস্কুটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো চিড়া। এখানে আমি একটা চায়ের কাপে মেপে 1 কাপ চিড়া নিয়েছি, ঠিক আছে। আর চিড়াটা কিন্তু অবশ্যই একটা কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন। তো এখন এই চিড়াগুলোকে আমরা গুঁড়ো করে নেব। তো এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে পুরো চিড়াটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচের মতো চিনি। এই বিস্কিটগুলো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন চলুন চিড়া আর চিনিগুলোকে আমরা গুঁড়ো করে নিই। তো এই যে দেখুন, এখানে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর একদম ফাইন পাউডার কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক এভাবেই কিন্তু চিড়া আর চিনিটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে, ঠিক আছে। এখন এই চিড়া আর চিনির পাউডারটাকে আমি একটা আলাদা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো মিক্সার জারটার মধ্যে একটু ভেজা ভেজা ছিল আর কি, তার জন্য একটু লেগে গেছিলো। তো আমি পুরোটাই এভাবে চামচ দিয়ে বের করে নিচ্ছি। তো এখানে সম্পূর্ণ কিন্তু চিড়া আর চিনির পাউডারটা আমার ঢালা হয়ে গেছে। তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ ময়দা, ঠিক আছে। ময়দাটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, কারণ চিড়া দিয়ে যদি বিস্কিটগুলো বানাতে যান তাহলে কিন্তু সেগুলো ঠিক করে শেপ দিতে পারবেন না, আবার তেলে দিলেও ভেঙে যেতে পারে। তার জন্য এখানে 1/2 কাপ ময়দা বা আটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। পছন্দ হলে দেবেন, না পছন্দ হলে স্কিপ করে নেবেন। তো এখন সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমাদের আগে মিশিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখন মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। আমাদের এই মিশ্রণটাকে ভালো করে ময়ম দিতে হবে, তার জন্য এখানে আমি 2 চামচ সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে 2 চামচ ঘিও অ্যাড করতে পারেন। তো এখন ভালো করে এটাকে এভাবে ঘষে ঘষে কিন্তু আমাদের ময়ম দিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, কারণ ময়ম দেওয়াটা যতটা ভালো হবে বিস্কিটগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমার ময়ম দেওয়া হয়ে গেছে। যখন হাতে এভাবে মুঠ করে নেবেন দেখবেন এরকম দলা পাকিয়ে যাবে আর একটু হালকা প্রেস করলেই ভেঙে যাবে, তখনই বুঝবেন যে ময়মটা ঠিকঠাক হয়েছে। তো এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে দেব আর একটা শক্ত ডো কিন্তু তৈরি করে নিতে হবে, ঠিক আছে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি, না গরম না ঠান্ডা। তো অল্প অল্প করে জলটা অ্যাড করবেন আর একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো যেরকম আমরা লুচি বা পরোটার জন্য ডো তৈরি করি তার থেকে কিন্তু শক্ত করে এটাকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে। দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত আমি ডোটা তৈরি করেছি। তো এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিটের জন্য অন্তত কিন্তু রেস্টে রাখতেই হবে, ঠিক আছে। তো এখানে 5 মিনিট হয়ে গেছে। আমি এই ডোটাকে আবারও একটু মেখে নেব হাত দিয়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আগে থেকে কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। তো আগে থেকেই যদি আপনারা জল দিয়ে সফট করে বেশি মেখে নেন তাহলে কিন্তু মিশ্রণটা আর কি ডোটা পরে আরও বেশি নরম হয়ে যাবে। তো এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে কটা লেচি বানিয়ে নিচ্ছি এভাবে। তো খেয়াল রাখবেন যে লেচিগুলো যাতে একই সমান হয়, একই সমান করে লেচিগুলো আর কি তৈরি করে নিতে হবে। তো এখানে মোটামুটি আমি 5টার মতো লেচি বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাদ বাকি লেচিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। এখন এই লেচিটাকে আমরা একটা রুটির মতো করে বেলে নেব, ঠিক আছে। তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে রুটিটা একটু পাতলা করে বেলা হয়। আর সাইড দিয়ে যে ফেটে ফেটে যাচ্ছে সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, এগুলো আমরা পরে আর কি বাদ দিয়ে দেব। তো এখানে দেখুন আমি কিন্তু মোটামুটি পাতলা করে আর কি বেলে নিয়েছি। ঠিক কতটা পাতলা হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন করে কিন্তু পাতলা করে আমাদের বেলে নিতে হবে। এখন চাকু দিয়ে সাইডের অংশগুলোকে আমি এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই বাদ দেওয়া যে অংশগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলোকে আবার যখন আমরা আর কি আরেকটা রুটি বেলবো তখন তার মধ্যে অ্যাড করে দেব। তো এরকম করে শেপ করে আমি সবগুলো কিন্তু
আর কি রুটি তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এখানে আমার 8টার মতো পিস হয়েছে। এখন হয়তো আপনারা ভাববেন যে লেচি তো 5টা ছিল, 8টার মতো রুটি তৈরি হলো কি করে? তো আমরা যে অংশগুলো বাদ দিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়েও কিন্তু আমি এভাবে রুটিটা তৈরি করে নিয়েছি। ঠিক আছে, তো এখন একটা করে রুটির ওপর আর কি সামান্য একটু তেল ব্রাশ করে তার ওপর একটু ময়দা ছিটিয়ে আরেকটা রুটি তার উপরে এভাবে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো সবগুলো রুটি আমি এভাবেই একটার পর একটা রেখে তৈরি করে নেব। তো এভাবেই সামান্য একটু তেল ব্রাশ করে নেব, তার উপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব আর তার উপরে আরেকটা আর কি রুটি রেখে দেব। ঠিক আছে, তো এই যে দেখুন মোটামুটি সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এই লাস্ট রুটিটার উপরে এভাবে তেল আর ময়দা লাগিয়ে নিয়ে এর ওপর ফাইনাল রুটিটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমরা কোনো রকম তেল আর ময়দা লাগাবো না এর উপরে। ঠিক আছে, তো এটাকে এখন আমাদের বেলে নিতে হবে। তো হালকাভাবে একটু বেলে নিতে হবে। আর ডোটা যেহেতু একটু শক্ত করে আমরা তৈরি করেছিলাম তাই একটু প্রেস করে আর কি জোরে ঠেসে আর কি এটাকে বেলে নিতে হবে। তো এই যে দেখুন এখানে কিন্তু এভাবে আমি স্কোয়ার শেপে এটাকে বেলে নিয়েছি। ঠিক আছে, তো সাইডের যে ফাটা অংশগুলো আছে এগুলোকে একটু বাদ দিয়ে দেব। তো এখানে চাকু দিয়ে আমি সাইডের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু ফেলে দেব না, এটা দিয়েও পরে আমরা এই কটকটি বিস্কুট তৈরি করে নেব। ছোট ছোট করে পিস করে নেব, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমি 4 কোণা শেপের আর কি স্কোয়ার শেপের বিস্কিটগুলো তৈরি করব, তার জন্য এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু ছোট বা একটু বড় যেমন খুশি সাইজে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো একবার এই চিড়া দিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে দেখুন, সত্যি বলছি এতটাই টেস্ট লাগবে না খেতে যে আর শুধু ময়দা বা শুধু আটা দিয়ে বানাতে ইচ্ছে করবে না। কারণ চিড়ের বিস্কিটগুলো যে এতটা টেস্ট হয় একবার না বানালে বিশ্বাস করতে পারবেন না। তো এই যে দেখুন এখানে কিন্তু খুব ভালো করে পিস করা হয়ে গেছে আর ময়দা দেওয়াতে কিন্তু পিসগুলো খুব সুন্দরভাবে আমাদের তৈরি করা হয়ে গেছে। ঠিক আছে, এখন চলুন এগুলোকে ভেজে নেব। তো তার জন্য এখানে আমি কড়াইতে সাদা তেল হালকা গরম করে নিয়েছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন খুব গরম তেলে কিন্তু বিস্কিটগুলো ভাজা যাবে না, একদম লো ফ্লেমে বিস্কিটগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 মিনিটের মতো এভাবেই এটাকে ছেড়ে দিতে হবে, নাড়াচাড়া করবেন না। তারপর যখন দেখবেন যে বিস্কিটগুলো একাই আর কি উপরে ভেসে উঠেছে তখন এভাবে একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। আর যখন দেখবেন যে ঠিক এরকম কালার চলে আসছে হালকা, তো তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে বিস্কিটগুলো ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কি হবে বিস্কিটগুলো ভেতর পর্যন্ত খাস্তা হবে। তো এই যে দেখুন বিস্কিটগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই সময় কিন্তু এই বিস্কিটগুলো একটু নরম থাকে গরম অবস্থায়, যখন দেখবেন এগুলো আর কি ঠান্ডা হয়ে গেছে তখন একদম পুরো মুচমুচে হয়ে যাবে। ঠিক আছে, তো একটু ঠান্ডা হওয়ার জন্য টাইম দিতে হবে। তো এভাবেই আমি বাকি বিস্কিটগুলো ভেজে নেব। আর খেয়াল রাখবেন তেলটা যাতে একদম হালকা গরম থাকে আর গ্যাসের ফ্লেমটা লোতে থাকে যখন বিস্কিটগুলো তেলের মধ্যে ছাড়বেন। তো লো ফ্লেমেই এটাকে 1 থেকে 2 মিনিটের মতো এভাবেই আর কি ভেজে নিতে হবে লো ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেমটাকে আর কি লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে কালারটাকে আর কি ডিপ করে নিতে হবে। তো এই যে দেখুন এই বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন সবগুলো বিস্কিট তুলে নেব আর হালকা একটু ঠান্ডা করে নেব, তাহলেই কিন্তু আসল টেস্টটা এই বিস্কিটগুলোর পাওয়া যাবে। তো এই যে দেখুন একদম মুচমুচে খাস্তা বিস্কিট কিন্তু রেডি হয়ে গেছে। চিড়া দিয়ে 1 কাপ চিড়া দিয়ে কিন্তু এত সুন্দর কটকটি বিস্কুট আপনারা তৈরি করে নিতে পারবেন। একদম ভেতর পর্যন্ত খাস্তা আর মুচমুচে হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।